নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের বকেয়া ডিএর পাশাপাশি নতুন পে কমিশন অর্থাৎ সপ্তম বেতন কমিশন নিয়ে এই মুহূর্তে একটি অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। এই খবরের ফলে বকেয়া ডিএর পাশাপাশি সপ্তম বেতন কমিশন লাগু খুব তাড়াতাড়ি হতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের। কতটা উপকৃত হতে চলেছেন, সপ্তম বেতন কমিশনের ফলে কতটা স্যালারি বাড়তে চলেছে বা পেনশন বাড়তে চলেছে, সকল কিছু নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি ডিএ এবং পে কমিশন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, আমি এখানে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করছি সেটা হলো, দেখুন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ইস্তাহার 2026 অর্থাৎ ম্যানিফেস্টো 2026, যেটা ইলেকশন অর্থাৎ বিধানসভা ভোটের আগে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখানে প্রকাশ করা হয়েছে। এটা পলিটিক্যালি কেউ নেবেন না, তার কারণ এটা পলিটিক্যালি আমি এখানে কিছু বলছি না। এটা শুধুমাত্র এই ইস্তাহারে তাদের কী কী পদক্ষেপ বা কী কী আগামী দিনে কর্মসূচি তারা নিতে চলেছে সেই ব্যাপারে বিস্তারিত জানানো আছে, এবং সেখানে রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য কোন কোন পদক্ষেপ নিতে চলেছেন মানে এই সরকার আগামী দিনে, সেই ব্যাপারে বিস্তারিত জানানো আছে। দেখুন, এই ইস্তাহার 2026-এর যে পোর্শনটা আমাদের মূলত লাগবে, সে পোর্শনটা এখানে এলে আপনারা দেখতে পাবেন। দেখুন, এখানে 2 নম্বরে বলা হয়েছে প্রশাসনিক সক্রিয়তা। এখানে প্রধান লক্ষ্যসমূহ কী কী লক্ষ্য আছে রাজ্য সরকারি কর্মচারীদের, দেখুন এখানে 2 নম্বরে দেওয়া আছে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর সামঞ্জস্য আনতে এবং তাদের জন্য ন্যায্য বেতন, উন্নত ক্রয় ক্ষমতা ও আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যে সপ্তম পে কমিশন চালু করা। অর্থাৎ এটা মানে এখানে নেওয়া হয়েছে এই দায়িত্বটা, এবং এটা আগামী দিনে অর্থাৎ রাজ্য সরকার পুনরায় যদি আবার ক্ষমতায় আসে এটা চালু করা হবে তাদের। আর সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সামঞ্জস্য আনতে এবং তাদের জন্য ন্যায্য বেতন, উন্নত ক্রয় ক্ষমতা ও আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যের সপ্তম বেতন কমিশন চালু হবে। এর পাশাপাশি দেখুন এখানে আরও কি বলা হয়েছে। এখানে এই নিচের স্ট্যান্ডারটা দেখুন, রাজ্যে সপ্তম পে কমিশন চালু করা হবে। রাজ্য সরকার জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে বেতন কাঠামো সামঞ্জস্য আনবে, যার ফলে ন্যায্য বেতন, উন্নত ক্রয় ক্ষমতা এবং আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত হবে। তাহলে এটা ছিল পে কমিশন সংক্রান্ত, এবং এর পাশাপাশি যে ডিয়ারনেস অ্যালাউন্স অর্থাৎ বকেয়া ডিএ, এটা নিয়ে কি বলা হয়েছে দেখুন এখানে, বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানো। দেখুন, রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের নন টিচিং স্টাফ, সেই সঙ্গে পঞ্চায়েত, পুরসভা এবং অন্যান্য গ্র্যান্টিন এড প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশনভোগীরা তাদের রোপা 2009-এর বকেয়া মহার্ঘ ভাতা নির্দিষ্ট সময়ের মধ্যে হাতে পাবেন। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী 2026 সালের মার্চ মাস থেকে ধাপে ধাপে এই বকেয়া টাকা দেওয়া হবে। তাহলে এখানে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে রাজ্যের সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের পেনশনভোগী, এর পাশাপাশি দেখুন শিক্ষক আছেন, শিক্ষা প্রতিষ্ঠানের নন টিচিং স্টাফ আছে, এবং এই পাশাপাশি অন্যান্য যে সমস্ত গ্র্যান্টিন এড কর্মচারী আছেন, যেমন পঞ্চায়েতের বা পুরসভার বা অন্যান্য গ্র্যান্টিন এড প্রতিষ্ঠানের কর্মচারী এবং পেনশনভোগীরা ধাপে ধাপে পাবেন। হয়তো তাদের এখনও পর্যন্ত তথ্য সংগ্রহ করা নেই, তাই তাদেরকে এখনও এই মুহূর্তে দেওয়া হচ্ছে না, কিন্তু তাদেরকে দেওয়া হবে, এবং এখানেই কিন্তু নির্বাচনী ইশতেহারে কিন্তু এটা বলা হয়েছে, এবং সেটা মানে এই সরকার তৃণমূল কংগ্রেস সরকার কিন্তু এখানে করবে। তাহলে বন্ধুরা, এটা বর্তমান যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে নির্বাচনী ইশতেহার 2026-এর জন্য জারি করা হয়েছে, সেই নির্বাচনী ইশতেহারে রাজ্যের কর্মচারী এবং পেনশনারদের বকেয়া ডিএ এবং তার পাশাপাশি সপ্তম বেতন কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু পদক্ষেপ বা গুরুত্বপূর্ণ বেশ কিছু লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই নিয়ে যে এখানে বিষয়টি বলা হয়েছিল আমি সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন, সকলের সঙ্গে শেয়ার করুন, আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।